একজন মহিলার ব্রেইনটা স্ক্যান করতেছে, করে দেখতেছে যে তার ব্রেইনে আলফা যে ফ্রিকোয়েন্সিটা সেইটার ব্রেন ওয়েভের মধ্যে তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে। তখন ওই মহিলাকে জিজ্ঞেস করছে যে এই তুমি কি কি করতেছো বলো তো একটু। বলছে যারা জীবনে আমাকে ঠকাইছে বা কোনো কারণে যাদের উপর আমি একটু রাগ ছিল প্রত্যেককে আমি মাফ করে দিচ্ছি। এবং বিজ্ঞানীরা এখন অবাক হয়েছে যে কেউ যখন মানুষকে রাগ বা ক্ষোভ এগুলো যার প্রতি থাকে তাদেরকে যখন কেউ মাফ করে দেয় তখন তার ব্রেইনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। স্যার যেটা বলছে মজিবুল হক স্যার, যে একজনের নাম নিয়ে নিয়ে যদি হচ্ছে মাফ করে দেই তাহলে কিরকম ভালো লাগবে। তা আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম, সেটা হচ্ছে এরকম যে একজন মহিলার ব্রেইনটা স্ক্যান করতেছে, করে দেখতেছে যে তার ব্রেইনে আলফা যে ফ্রিকোয়েন্সিটা সেইটার ব্রেন ওয়েভের মধ্যে তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে এবং তার সাথে আরেকটা থিটা ফ্রিকোয়েন্সি, এই দুটো কিন্তু খুব ভালো ফ্রিকোয়েন্সি। তা বিজ্ঞানীরা একটু অবাক হয়েছে, আগে ওনার ব্রেইনের ফ্রিকোয়েন্সি একরকম ছিল, কয়েক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে আলফা ফ্রিকোয়েন্সি এবং থিটা ফ্রিকোয়েন্সি খুব বেশি হচ্ছে, মানে এটা খুব ভালো পজিটিভ। তখন ওই মহিলাকে জিজ্ঞেস করছে যে এই তুমি কি কি করতেছো বলো তো একটু। তা বলতেছে না আমি তো যেরকম আছে সেরকমই করতেছি। তখন তার হচ্ছে ঘুমানো, খাওয়া, তারপরে হচ্ছে তার বাহ্যিক যত আচরণ সবগুলো ওরা মেজার করছে। তা দেখছে না আগে যা ছিল এখনো তো ঠিক তাই আছে। তখন জিজ্ঞেস করলো যে না তুমি ভিতরে বলো আরো কিছু আছে নাকি। তা বলতেছে যে হ্যাঁ আমি একটা কাজ শুরু করছি। বলছে কি সেটা। বলছে যারা জীবনে আমাকে ঠকাইছে বা কোনো কারণে যাদের উপর আমি একটু রাগ ছিল, যারা আমাকে কোনোভাবে হচ্ছে ধোকা দিছে প্রত্যেককে আমি মাফ করে দিচ্ছি। বলছে কি বল, কয় হ্যাঁ। বলছে যে ওর যাদের প্রতি তার একটা বিতৃষ্ণা ছিল, কোনো কারণে যাদের প্রতি তার হচ্ছে একটা ওইটাকে বলে যে ক্ষোভ ছিল, একটা হচ্ছে যে বলা যেতে পারে রাগ ছিল, প্রত্যেককে সে একদম নাম ধরে ধরে হচ্ছে মাফ করে দিচ্ছে মন থেকে, যে কারো প্রতি কোনো হচ্ছে কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, মানে সবাইকে একদম মাফ। এবং বিজ্ঞানীরা এখন অবাক হয়েছে যে কেউ যখন মানুষকে রাগ বা ক্ষোভ এগুলো যার প্রতি থাকে তাদেরকে যখন কেউ মাফ করে দেয় তখন তার ব্রেইনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। কি ইন্টারেস্টিং না, ব্রেইনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। তা ব্রেইনের ফ্রিকোয়েন্সি সবচেয়ে দামি জিনিস। আমরা যদি যে কাউকে বলি, কিছুদিন আগে আমি আমার এক স্টুডেন্টকে বলতেছিলাম, ওই গল্পটা এখনো বলি নাই, সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় 2-2.5 হাজার বছর আগে এক বুদ্ধিমান লোকের কাছে 20-25 জন হচ্ছে যে ওই ছেলে মেয়ে আসছে, এসে বলতেছে যে আমরা চেহারা ভালো করতেছি। চেহারা ভালো করতে চাও? কয় হ্যাঁ। কয় ঠিক আছে তোমরা তাহলে হচ্ছে যে তোমাদের নাম ঠিকানা সবগুলো লিখে 1 সপ্তাহ পরে আসো। কয় ঠিক আছে। তারপরে ওরা নাম ঠিকানা লিখে গেছে। 1 সপ্তাহ পর যখন আসছে, আসার পরে ওই যে বুদ্ধিমান লোক যে চেহারা ভালো করার হচ্ছে বুদ্ধি দিবে, তার সাথে যে আবার অ্যাসিস্ট্যান্ট আছে ওরা বলতেছে যে ঠিক আছে আপনারা আরেকটা জিনিস লেখেন। কি সেটা, যে আপনাদেরকে যে চেহারা ভালো করার যে বুদ্ধি দিবে সেটা আবার আপনাদের হচ্ছে আয়ের উপরে নির্ভর করে দিবে, মানে যার ইনকাম যেমন তার খরচ বেশি হবে। বলছে তাই নাকি। কয় হ্যাঁ। তা ঠিক আছে, ওরা হচ্ছে যে বলছে আপনারা এখন লেখেন যে কার কত আয়। ওরা কাগজ সুন্দর করে কয়েক মিনিটে লিখে জমা দিল। জমা দেওয়ার পরে সম্ভবত এটা 22-23 জনের গ্রুপ ছিল, 16 জনে আউট, 6-7 জন শুধু আছে। বাকিদের বলছে আমরা কি তাহলে চেহারা ভালো করতে পারবো না। বলছে যে না, আপনাদের হচ্ছে যে চেহারা ভালো করার যে বুদ্ধি সেটা শেয়ার করা হবে না। বলছে কেন। বলছে আপনারা মিথ্যা কথা বলছেন। বলছে কিরকম মিথ্যা বলছি। বলছে আপনাদের যে নাম ঠিকানা লিখে দেওয়া হয়েছিল 1 সপ্তাহ কিন্তু আমরা আপনাদের সব খোঁজ খবর নিয়ে আসছি, নিয়ে এসে আপনারা কি করেন, ইনকাম কেমন সব লেখা হয়েছে। এখন যখন বলা হয়েছে যে আপনাদেরকে যে বুদ্ধি দেওয়া হবে সেটা আপনাদের অ্যাকর্ডিং টু হচ্ছে ইনকাম, আপনারা এই 16 জন ইনকাম কম দেখাইছেন অনেক, আপনাদের স্বাভাবিক যে ইনকাম সেটা হচ্ছে অনেক কম, তার মানে আপনারা মিথ্যা কথা বলেন, আপনাদের চেহারা ভালো হবে না, বাতিল। কথা আমরা তো এটা বুঝতে পারিনি। কয় যে না কোনো কথাই হবে না। বলছে আমাদের সেকেন্ড টাইম চান্স। কয় কোনো চান্স নাই, ওরা বাতিল। এরপরে উনি চেহারা ভালো করে সত্যি কিছু বুদ্ধি দিয়েছে, তবে এটা আমি একটা প্রোগ্রামে বলবো এই জন্য এখানে রিভিল করলাম না, কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট যে কাউকে যদি চেহারা ভালো করার একটা বুদ্ধি দেওয়া যায় সে কিন্তু মানবে যে ভাই টাকা যা লাগে আমি দিব, কিন্তু তার ব্রেন ভালো করা চেহারার সাথে 1000 গুণ দামি। তো এইটার বুদ্ধি আমরা শেয়ার করে ফেললাম যে মাফ করে দেওয়া। তা আমরা কি করি যে একজনের আমরা আমাদের অভ্যাসটা কি যে হ্যাঁ ভাই ওকে আমি দেখে নিব, ওর আমি শেষ করে ফেলবো। আচ্ছা এই কথা বলি যে ওর কথা আমরা জীবনে খেয়াল করবো না, অথচ বারবার ওই সারাদিন ওর কথাই বলতেছি, মানে যাকে ভুলতে চাচ্ছি তার কথা সারাদিন উচ্চারণ করে করে ভুলতে চাচ্ছি, এটা কোনো লাভ হইলো? মূর্খ মূর্খ হইলে যা হয়। তার মানে এগুলো বাতিল। আমি তো সবসময় বলি কোনো নেগেটিভ পিপল আশেপাশে রাখা যাবে না, কোনো নেগেটিভ রাখা যাবে না, সব ডিলিট করো, কোনো দরকারে নেই, কোনো রকম নেগেটিভ রাখা যাবে না। কি কারণে? আমি যদি কারোর উপর রাগ হই, প্রথম কিন্তু রাগটা আমার নিজের উপর, আমি রাগ হইলাম তার মানে রাগ দেখাবো তো। তা আমি যদি কাউকে রাগ দেখাইতে চাই তাহলে কিন্তু কাউকে আমি যদি কোনো জিনিস দেখাইতে চাই, ধরা যাক আমি 100 টাকা দেখাবো, তাহলে আমার পকেটে কিন্তু 100 টাকার বেশি টাকা লাগবে, নাহলে তো দেখাইতে পারবো না।
কাউকে যদি আমি 10টা মোবাইল দেখাইতে চাই, তাহলে আমার কাছে 10টা মোবাইল থাকা লাগবে, তারপরে আমি তাকে দেখাইতে পারবো। কাউকে যদি আমি কোনো জিনিস দিতে চাই, যেটা আমার ভিতরে আছে সেটাই দিতে পারবো। তা আমি তাকে রাগ দিতে চাচ্ছি, তার মানে কি প্রথমে আমার কাছে রাখতে হবে। তা আমি কেন ইলে গ্যাঞ্জামে যাবো? রাগ রাখার দরকার নেই। যেই জিনিসগুলো রাগ তৈরি করে, মেজাজ গরম করে, টক্সিসিটি, ডিলিট করো, কোনো কথা চলবে না, কোনো এক্সপ্লানেশনের দরকার নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা বুদ্ধি, কারো কথা পছন্দ হয় না, উনি মুখ ঘুরে যাইতো। উনি কিন্তু কইতো না তোমার এটা ঠিক না, খুব আমি বেশি হাদিসে পাইনি এরকম। উনি জাস্ট কথা পছন্দ হচ্ছে না, উনি চেহারা করতে এদিক দিয়ে আসতো, উনি আবার এদিকে যাইতো। তার মানে কি, যার সাথে কোনো ডিস্টার্ব হবে না, একদম জাস্ট অ্যাভয়েড। তো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে এই কাজটা আমাদের করতে হবে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে, যে এই যে গেম খেলা নিয়ে বলছে কি রোলস ব্লগ, এরকম বোধহয় কোনো পাবজি টাইপ, আমি জানি না, এই এরকম খেলার বোধহয় কিছু একটা হবে। আচ্ছা, এই খেলাটা, এইটা কিন্তু হচ্ছে যে কোকেন যে আছে না, কোকেন খাইলে 200% পর্যন্ত ডোপামিন করণ হয়। আর এই গেমগুলো দেখলাম অশ্লীলতা আর এই কোকেনের মাঝামাঝি, প্রায় 230%। তার মানে গেমে যারা অ্যাডিক্টেড, তারা কিন্তু অশ্লীলতা অ্যাডিক্টেড সেটা একটু কম, 230% হচ্ছে ডোপামিন করণ হয়। তার মানে একবার যখন কারো হাই ডোপামিন করণ হবে, তখন কিন্তু তার লো ডোপামিন, যে যখন আমরা এখানে আলোচনা করতেছি, স্বাভাবিক ডোপামিন ওর ওইটা কি, নামাজ পড়ি স্বাভাবিক ডোপামিন, বই পড়ি স্বাভাবিক ডোপামিন। কিন্তু যখন আমরা হচ্ছে মোবাইলে হচ্ছে আন্দাজে ওই যে ফেসবুকে গল্প করতেছি, মানে গল্প মানে হচ্ছে যে ফেসবুকে স্ক্রলিং করতেছি, একটা ছবি পোস্ট করতেছি, ওগুলো হচ্ছে ডোপামিন হাই, আবার ইফোর্ট কম। তার মানে ইফোর্ট দিতে হয় না, খালি স্ক্রিন খালি এরকম করলাম হয়ে গেল। তো এই কারণে আল্লাহ এত সাইন্টিফিক, যেই গাছগুলোতে ডোপামিন বেশি করণ হয় কিন্তু আমাদের চেষ্টা কম, সেগুলো আমাদের শরীরের, আমাদের ব্রেইনের যে শক্তি সেটা কমায় দেয়। খুব ইন্টারেস্টিং কিন্তু এই পয়েন্টটা। তার মানে হচ্ছে আল্লাহ ওই কাজটাই হালাল করছে, ওই কাজটা বৈধ করছে, ওই কাজটা উৎসাহিত করছে, যেটা আমাদের হচ্ছে, যেটা আমাদের স্বাভাবিক ডোপামিন লেভেল লাগবে, এবং যে কাজটাতে একটু পরিশ্রম আছে। আল্লাহ কিন্তু মানুষের কষ্ট পরিশ্রম নির্ভর করে বানাইছে। তার মানে কষ্ট পরিশ্রম নির্ভর যেই কাজটা, সেইটা যদি আমরা করি এবং রেগুলার যদি ওইটা থেকে ডোপামিন ক্ষরণ করে আমি যদি আরামে থাকি, তাহলে আলটিমেটলি আমার খুব ভালো থাকবে। এটার এক্সাম্পলটা এইভাবে মিলাই, যারা হচ্ছে হাই ডোপামিন ক্ষরণ করে, এই যে যেমন গেম খেলে, তারপরে হচ্ছে যে অশ্লীলতায় আছে, এরা হচ্ছে ওই যে গাঁজাখোর, ইয়াবা, পিৎজা, ফাস্টফুডের পার্টি। আর যারা হচ্ছে স্বাভাবিক কাজে হচ্ছে দেখা যাবে ডোপামিন ক্ষরণ হচ্ছে, তারা হচ্ছে ন্যাচারাল খাবার, এবং এইটা আলটিমেটলি তার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি একটা ফ্রেশ ভেজিটেবল খাচ্ছে না, আপনার সাগরের মাছ বলতে গেলে চারদিকে সাগর, আমরা সাগরের মাছ রাখি, আমরা ফার্মের মাছ খাচ্ছি বেশি করে। ফার্মের মাছ ইজ নট টু ব্যাড, বাট ফার্মের মাংসটা ইজ ডেঞ্জারাস, বিকজ এগুলোকে অতি কয়দিনের মধ্যে দ্রুত বড় করে, এত বড় করে এই মাংসগুলোকে সাপ্লাই দেওয়া হচ্ছে। ইটস নট দ্য রিয়েল মিট, ইটস লাইক টক্সিক, ইউনো। তো আমরা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলেছি জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত। এরপরে এই বাচ্চাগুলো বড় হবে কি, কার হবে অটোইমিউন ডিজিজ হবে, অল্প বয়সে অ্যাজমা হবে, এরপরে ব্রেন কাজ করবে না, এডিএসডি, স্কুলে গিয়ে মানুষ শুট করবে। হ্যাঁ, বিকজ দ্যাট ক্রেজি। তো বাংলাদেশে নিশ্চয় তার ব্যতিক্রম না। আমরা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ শুধু রোগের ক্ষেত্রে না, আমরা একটা বাচ্চা, আমাদের পরিবার সব ক্ষেত্রেই, মানে জন্ম থেকে বড় আমরা ইন্টিগ্রেটিভ অ্যাপ্লাই করি। বাচ্চারা হেলদি খাবার খাবে, ঘুম থেকে তারা কি খায়, ঘুম থেকে তারা ব্রেকফাস্ট করে ফ্রুটস দিয়ে, অথবা হেলদি ভালো যেরকম ডিম, বাদাম জাতীয় খাবার, অথবা রাইস মেড খাবার হতে পারে। তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু ঘুম থেকে উঠে কি খেতেন হচ্ছে যে কিসমিসের পানি, ডেটস এন্ড মধু। এই সিম্পল ক্যালোরি, হাই ক্যালোরি পিওর ব্রেকফাস্ট আমরা যদি করি, আর ওই হুইট, ডিম, পরোটা, এগুলোর দিকে আমি যেতে হবে না। আপনার সারাদিন পড়ে আছে, একটু পরে খান না, একটু সুন্নতটা ফলো করেন। সুন্নত ফলো করতে শান্তিও আছে, এটা সায়েন্সও আছে এটার ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজের মধ্যে সায়েন্টিফিক ব্যাকআপ আছে। আমরা এগুলো বুঝি। আমরা আমাদের বাচ্চাদেরকে ঘুম থেকে উঠেই ওদেরকে জোর করি পরোটা খাওয়াবো না, জোর করি ওদেরকে আমরা ক্রেকার খাওয়াবো না, তাই না? এরপর তারা যখন বড় হবে, এরপরে ওদেরকে আমরা এক্সারসাইজের একটা এনভায়রনমেন্ট করবো। আমি ডক্টর নাবিল, আমি একটা কথা বলি, আমার এই সাবডিভিশনে 200 হাউস আছে। অনেক সময় দেখি আমি যদি 10 মিনিটও ড্রাইভ করি, একটা মানুষ দেখবেন না। হ্যাঁ, গ্যারেজ থেকে বের হয়, আবার গ্যারেজে ঢুকে, আর প্যারেন্টসরা আর বাচ্চারা কি করে, সারাক্ষণ আছে ডিভাইসে। ডোন্ট থিঙ্ক আমেরিকা ইজ হ্যাভেন। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার হাই প্রেশার ছিল, ঠিক আছে, আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য ছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো, ইনশাল্লাহ শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করছি। কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠাই দেয়। হ্যাঁ, ছোট বোনের সাথে যাও বসে খেলো, বাস চলে যায়। এই জিনিসগুলা বেড়েছে অনেক, মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটায়। হ্যাঁ, বাংলাদেশের যত ট্যাবলেট আছে একদম লাস্টে 40 দিয়ে মানে ইমোপ্লাজল, ইসোপ্লাজল যা আছে, আইপিএস এগুলো যা আছে সব খাওয়া শেষ। ডায়াবেটিস, প্রেশার, আল্লাহর রহমতে কিছুই নাই, আমি কোনো ওষুধ খাই না এখন। স্টেম সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয়, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন একটা আশা দেখতে পারি যে না এটাতে হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাবার খেতে পারছে, যে আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি। শরীর খুব অসুস্থ লাগে, ব্যথা বেদনা করে, কিডনি ব্যথা করে, পেট ব্যথা করে। পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই, সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি তো আরো ভেঙে পড়ছি, অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি, বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। ইন্ডিয়াতে ভ্যালোরে ডাক্তার দেখাই, সেখানে দেখানোর পরে ওনারা প্যারাসাইট ট্রিটমেন্ট দেন। আমি আবার আগের মতোই ব্লিডিং, ব্যথা, আমি ডিসটেন্স ফলো করে এখানকার নিয়ম মেনে মাসে সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।